প্রিপারেশন অনেক ভালো হয়েছে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচেস এবার খেলছি। আন্ডারলাইটে যেহেতু সবগুলো গেম ওখানে, সো এখানে আমরা দুটা প্র্যাকটিস ম্যাচ খেলছি এই জায়গায়। সো প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল। এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদপুরি চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। ঠিক। এবারও কি সেই লক্ষ্য মানে মাথার পেছনে থাকছে কিনা যে এবার আমরা কাপটা জিততে চাই? দলটা মোটামুটি বেশ ভালো ব্যালেন্স। ফার্স্ট অফ অল আমি এটাই বলবো যে দেখেন, লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারি না, গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা হচ্ছে সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকে। বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি, এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। 2010-এ আপনারা হচ্ছে মেয়েরা হচ্ছে এশিয়ান গেমস হচ্ছে প্রথম ফাইনাল খেলেছিল। জি। তারপরে পরেরবারও খেলেছে এবং সবশেষ আসলে হচ্ছে আমরা ভারতের কাছে হেরেছি। তো কি মনে হচ্ছে? আপনি বলছিলেন যে ফাইনালের লক্ষ্য। তা পদকের স্বপ্ন কেন দেখছি না আমরা এশিয়ান গেমসে আসলে? মানে এখানে আসলে ঘাটতিটা কোথায় হচ্ছে বা আপনার দৃষ্টিকোণ থেকে কোথায় লেকিংস মনে হচ্ছে? প্রথমত হচ্ছে যে এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, আহ, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ লাস্ট টাইম আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, আই থিঙ্ক সিলভার পেয়েছিলাম 2010-এ। তারপরে এসএ গেমসে যে হয়তো বা আমরা ব্রোঞ্জ পেয়েছি, আই গেস, যেটা চায়নাতে আমরা খেলেছি মেবি। সো দেখেন, আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। বাট আমরা মনে করি যে আমাদের প্রিপারেশন ওয়াইজ অনেক ভালো, বাট কন্ডিশনের সাথে মানিয়ে যদি আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, সো দুটো টুর্নামেন্টে আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে। তো হ্যাঁ, প্রতিবারই মানে বলা হয় যে আপু ঘরোয়া ক্রিকেট নিয়ে একটা আলোচনার কথা বলেছি যে মেয়েদের জন্য একটা আলাদা ফিউচার তৈরি করবেন, মেয়েদের জন্য একটা আলাদা সূচি থাকবে। ওই পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা? ডেফিনেটলি আমরা ঘরোয়া ক্রিকেটে আমাদের যে মানে যেটা শিডিউল আছে, ক্যালেন্ডার অনুযায়ী যে খেলাগুলি আছে সেটা তো আছেই। তার বাইরে আমরা বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টে টিম করব এবং ওই 3টে টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরো বেশি বেশি ক্রিকেট হোক ডোমেস্টিক লিগে বা এরকম টুর্নামেন্টের মাধ্যমে। সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো অভিজ্ঞ হবে এবং ন্যাশনাল টিমে আসার জন্য অনেক খেলোয়াড় সৃষ্টি হবে, পাইপলাইনে অনেক খেলোয়াড় থাকবে। সেই জিনিসটা, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এটা করছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ওটা আলোচনা হয়নি, যেহেতু এটা বিপিএল এর কথাই আপনি বলছেন। বিপিএল এর গভর্নিং কাউন্সিল আছে, তারা সিদ্ধান্ত নেবে যে এটা করবে কিনা। তবে আমাদের মেয়েরা হয়তো আহ, যদি তারা সিদ্ধান্ত নেয় যে করবে, তাহলে আমাদের মেয়েরা রেডি আছে ইনশাল্লাহ খেলতে। যে গ্রুপটা আছে এশিয়া কাপের ওই গ্রুপের মধ্যে এশিয়া ইউনাইটেড আরব আমিরাত আর হচ্ছে নিউজিল্যান্ড। তো মানে আপনাদের এক্সপেকটেশনটা কি থাকবে? মানে গ্রুপটাকে কিভাবে মূল্যায়ন করবেন? গ্রুপ পর্বে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন আপনি এই গ্রুপে ভালো খেলবেন, যদি গ্রুপ পর্বে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে, আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে সো ফার। এবং প্রিপারেশন ওয়াইজ আমি বলি যে এশিয়া কাপটা যদি আমরা বেটার ওয়েতে খেলি, সেটা এশিয়ান গেমসের একটা বড় একটা চান্সেস ক্রিয়েট করবে। এবং আমি মনে করি যে আমরা তো সবসময় মেয়েরা চাই যেন একটা এক্সপোজারের পাই যেন, এবং সোফা এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটি আমাদেরকে মেরে ধরার। আর সব থেকে বড় কথা, এরকম একটা স্টেজে, এবং আমাদের যেহেতু এরকম একটা রেকর্ডও আছে যে আমরা এটা অ্যাচিভও করেছি এশিয়া কাপে, সো আমরা চাই যে আমাদের এরকম যেন আরেকটা মাইলস্টোন অ্যাড হতে পারে। দুদিন আগে দেখলাম যে গ্রুপ প্রেসিডেন্টও যতদের খেলা দেখেছে ওখানে দাঁড়িয়ে আপনার কাঁধে হাত রেখে একটা মেসেজ দিয়েছে, নিশ্চয়ই চাঙ্গা করেছে টিমের জন্য, নিশ্চয়ই একটা মেসেজ দিয়েছে। কি
বলেছেন বোর্ড সভাপতি এবং আপনি একটা হোপফুল সে ডেফিনেটলি আমাদের এখন ছেলেদের ক্রিকেটে যে ধরনের খেলা হয় মানে প্রচুর খেলা আছে মানে সেই অনুযায়ী আমাদের মেয়েদেরও কিন্তু প্রচুর খেলা আছে, তো সেইগুলি নিয়ে আমাদের মেয়েরা আরো ভালো কিভাবে খেলবে। আমাদের এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের কিন্তু সামান্য গ্যাপ আছে বড় বড় টিমগুলির সাথে। আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে কত সুন্দর খেলেছে, সামান্য ভুলের জন্য হেরেছি আমরা। তো ওগুলি শুধরানোর জন্য তামিম অনেক সিরিয়াসলি চেষ্টা করছে এবং আমাকে বলছে যে আরো কি করলে ভালো হয়, ওই দিকে আমরা যাব। তো ওইটার ব্যাপারেই আলোচনা করেছে, এটা যে আমাদের মেয়েদের সামান্য একটু গ্যাপ আছে, ওইটা পূরণ করতে পারলে কিন্তু আমাদের সাকসেসফুল মানে যে কোনো দেশকে হারানোর সক্ষমতা রাখবো। অস্ট্রেলিয়া এখন অনেক উপরে, বাট অন্যান্য দেশগুলিকে হারানোর সক্ষমতা আমরা ইনশাল্লাহ আমাদের মেয়েরা চিরে রাখবে ইনশাল্লাহ। সেগুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের। একটা কোশ্চেন, বড় ভাই যে সাফল্য নিশ্চয়ই দেখেছেন অস্ট্রেলিয়া মাটিতে প্রথমবার টেস্ট জয়, বাংলাদেশের মেয়েরা তো অনেকদিন আগে টেস্ট স্ট্যাটাস দিয়েছে, অনেকদিন আগে কি বলবেন? আহ, দেখেন আমি সব থেকে মনে করি যে এর আগে আমাদের ঘরোয়া ক্রিকেটে এটার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি জরুরি, কারণ আমরা এই পর্যন্ত টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে দুটো টুর্নামেন্ট খেলছি, একটা 3 দিনের ছিল, একটা 2 দিনের ছিল। সোফার লাস্ট যখন আমরা 3 দিনের খেলেছি অনেক ভালো সাড়া পেয়েছিলাম আমরা, যদিও ওখানে মাত্র 2টা ম্যাচ আমরা খেলার সুযোগ পেয়েছি। আমি মনে করি যে আনপ্রিপেয়ার্ড হয়ে আসলে ইন্টারন্যাশনালি ম্যাচ খেলাটা বোকামি হবে। এটা আমার কাছে স্যার যেখানে এখানে আছেন, ডোমেস্টিক্যালি যদি এটার মানে রেগুলার যদি রেগুলেশনটা আসে, আই গেস তাহলে আমরা প্রিপেয়ার হতে পারবো, কারণ এটা হিউজ একটা ফরম্যাট যেখানে ফিটনেস একটা বড় একটা ইস্যু, সেকেন্ড হচ্ছে মেন্টালি একটা অনেক বড় একটা ইস্যু, এবং চর্চারও অনেক বিষয় আছে। প্রথমে আমি মনে করি যে যদি আমরা ঘরোয়া ক্রিকেটে এটাকে ইন্ট্রোডিউস করাই বেটার ওয়েতে এবং রেগুলেশন নিয়ে আসি এই টুর্নামেন্টের, আই গেস ইন ফিউচার ইনশাল্লাহ হয়তো বা কেরিয়ার শেষের আগে একটা ম্যাচ খেলে যেতে পারি। না, ডেফিনেটলি আমরা এটা নিয়েও কথা বলেছি যে আমাদের কিভাবে লঙ্গার ভার্সন ক্রিকেটে মেয়েদেরকে আরো এক্সপিরিয়েন্স করা যায় সেটার ব্যাপারেও কথা হয়েছে। এবং আমরা এখন যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডার দেখে আমরা বের করব যে কোন সময় এই লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা যায়। কারণ লঙ্গার ভার্সন ক্রিকেটে যদি না খেলতে পারে মানে 3 দিন 4 দিনের ম্যাচ যদি আমরা করি, সেই ক্ষেত্রে তারা যদি 4 দিন খেলতে পারে, এটার অভিজ্ঞতা অবশ্যই দরকার আছে। আপনি দেখেন T20 50 ওভার্স ম্যাচ একেবারে ডিফারেন্ট হলো টেস্ট ম্যাচ। তো টেস্ট ম্যাচে অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রচুর খেলতে হবে এবং সেটা নিয়েও আমরা কাজ করছি ইনশাল্লাহ। এবং আমরা ওদের আশাটা ইনশাল্লাহ পূর্ণ করব, কারণ আমরা চেষ্টা করছি যে লঙ্গার ভার্সন ক্রিকেটে তাদেরকে খেলিয়ে তারা যাতে অভ্যস্ত হয় এবং টেস্টে যেহেতু 5 দিন 4 দিন খেলতে হবে তাদের, সেই অভিজ্ঞতাটা অর্জন করেই তারা যাতে খেলে সেটার ব্যাপারে আমরাও ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এটা আমরা খেলাবো ইনশাল্লাহ তাদেরকে। ইন্ডিয়া সঙ্গে আমাদের মাঠের বাইরে মাঠে নানা বিষয় নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে, আরেক ক্রিকেট করে আপনার হ্যান্ডশেক ইস্যু আছে, খেলা আছে, পুরনো ইস্যু আছে। তো এগেইনস্ট ইন্ডিয়া আমরা ভালো ক্রিকেটই খেলি অলওয়েজ, তো ওই যে একটু গ্যাপ থাকে একটুর জন্য যেটা আমরা মিট করতে পারি না, সেই মিট করার ক্ষেত্রে আপনাদের এবার কি প্ল্যান আছে? আই গেস আমাদের যেটা প্রবলেম হয় সবসময় দেখবেন যে খুবই ক্লোজ গেম হয় ইন্ডিয়ার সাথে। এমন যদি হইতো যে না ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্স অনেক মেক করে আমরা হচ্ছে হারতেছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা ছিল যে মিস্টেক্সগুলো যদি আমরা না করতাম যখন আমরা বোলিং এবং ফিল্ডিং করেছি, ওই রানেও কিন্তু ইন্ডিয়া অনেক বেশি চাপে ছিল। 2-3টা ওভার ওরা বেটার খেলার কারণে কিন্তু আমরা আসলে ম্যাচ থেকে ছিটিয়ে গেছিলাম। ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের আই গেস পজিটিভ অ্যাটিটিউড নিয়ে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মাঠে যখন আমরা খেলি আমার কাছে মনে হয় না স্কিল দিক থেকে আমরা অনেক বেশি দূরে। হ্যাঁ, তাদের কাছে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা আমাদের কাছেও কিন্তু আছে, বাট প্রবলেম হচ্ছে সেটা আমরা পারফরমেন্সে অনেক সময় ডাইভার্ট করতে পারি না। এটা যদি আমরা আসলে অ্যাড করতে পারি এবং যদি আমরা অ্যাটিটিউড ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে না ইটস নট ইন্ডিয়া, আমরা আরেকটা টিমের সাথে খেলতেছি যাদের সাথে আমাদের জিততে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটু যোগ করি, আপনার একটা ক্যাচও পড়েছিল জি। ইন্ডিয়া, তো এই মাঠের বাইরের ইস্যুটা কি আপনার কাছে মনে হয় যে ক্রিকেটার যদি অনেক সময় ডাইভার্ট করে দেয় মাঠের বাইরে? একদম না, দেখেন মাঠের বাইরে কি হয় না হয় এটা কিন্তু আসলে কোনো দিন কোনো ক্রিকেটার আসলে ওটা ফিল করে না। আর ক্যাচ ড্রপ পার্ট অফ দ্য গেম হতে পারে, এবং আমি মনে করি সোফার আমি সবসময় চেষ্টা করি দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেক সময় হয়, অনেক সময় আসলে হয় না। জি। ব্যক্তিগত কোনো তথ্য আছে কিনা ব্যাটিংটা, আপনার ব্যাটিংটা বেশ কয়েক বছর ধরে মানে বেশ কয়েক বছর ধরে আপনার মন মতো কোনো টার্গেট আছে কিনা? না, লাস্ট 3 মাস ধরে মন মতো হচ্ছে কিন্তু। বুঝ- না দেখেন আমি অ্যাজ এ ক্যাপ্টেন যখনই আমি ব্যাটিং করি, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিজেকে আসলে থিঙ্ক করি না। থিঙ্ক করি যে আমি টপ অর্ডারে ব্যাটিং করি এবং আমার ব্যাটিংটা এবং আমার স্কোরটা টিমের জন্য অনেক বেশি ভাইটাল, কারণ অনেক সময় আমাকে পাওয়ার প্লেতে খেলতে হচ্ছে।
মিডল লেভেল এবং অনেক সময় ফিনিশও করতে হতেছে। সো আমি বলবো যে ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি আমার উপরে থাকে। সো যখন আমি আসলে কমফোর্টেবলি রান করতে পারি বা করি, তখন টিমের জন্য অনেক বেশি ভালো এবং ম্যাচ উইনিং এর পার্সেন্টেজ বেড়ে যায়। সো এবারে এশিয়া কাপেও সেম থাকবে যে আসলে টিম যেটা ডিমান্ড করে এবং আমার যেটা রোল অ্যাজ এ ব্যাটার হিসেবে, টপ অর্ডার ব্যাটার হিসেবে সেটা ডেলিভার করার, এবং ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচেসগুলোতে ভালো হয়েছে এবং ওয়ার্ল্ড কাপ বলেন, ট্রাইনেশন সিরিজ বলেন, ওখানেও ভালো রান করেছি। সো ওটার যেন কন্টিনিউয়াসলি যেন সেটা ধারাবাহিকতা থাকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।